নমস্কার। আজকে এই ভিডিওতে আমরা শিখব কি করে কোনো ডেসিমাল নাম্বারের বা কোনো দশমিক নাম্বারের বর্গমূল কি করে নির্ণয় করতে হয়। আসলে এই যে মেথডটা আমরা শিখব এটা হচ্ছে লং ডিভিশন মেথড। চলুন তার আগে আমাদের এখানে জানতে হবে, এর বর্গমূল নির্ণয় করার আগে আমাদের জানতে হবে একের বর্গ করলে কত হয়, দুয়ের বর্গ করলে কত হয়, তিনের বর্গ করলে কত হয়, চারের বর্গ করলে কত হয়, পাঁচের বর্গ করলে কত হয়, সাতের বর্গ করলে কত হয়, আর 10-এর বর্গ করলে হয় 100। যে কোনো নাম্বারের যদি আমরা বর্গমূল নির্ণয় করতে চাই, আগে মোটামুটি 1 থেকে 10 পর্যন্ত বর্গ আমাকে জানতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা নাম্বারের বর্গ আমাকে মুখস্থ রাখতে হবে। 1-এর বর্গ করলে 1 আসে, 2-এর বর্গ করলে 4 আসে, 3-এর বর্গ করলে 9 আসে, 4-এর বর্গ করলে 16 আসে, 5-এর বর্গ করলে 25 আসে, 6-এর বর্গ করলে 36 আসে, 7-এর বর্গ করলে আসে 49, 8-এর বর্গ করলে আসে 64, 9-এর বর্গ করলে আসে 81, 10-এর বর্গ করলে আসে 100। এরপর আমি কি করব, এই যে নাম্বারটার আমাকে বর্গ নির্ণয় করতে হবে, পিছন দিক থেকে দুটো করে নাম্বার নিয়ে আমি একটা গ্রুপ বানাবো। যেমন 0-9 নিয়ে একটা গ্রুপ বানালাম, 1-2 নিয়ে একটা গ্রুপ বানালাম, আর 4 একা রয়ে গেল। এরপর কি করব, দেখবো এই যে 4টে একা রয়ে গেল, এই 4টা কোন দুই নাম্বারের মধ্যে আছে। এই 4টা দেখুন, এই 4 এই নাম্বারটা আমি পেয়ে গেছি। ঠিক আছে, তাই যখন বর্গ নির্ণয় করব ভাগ পদ্ধতিতে, তাহলে এই 4-এর বর্গমূলটা কি 2, তাহলে আমি এখানে 2 লিখব। কারণ আমি বর্গমূল নির্ণয় করছি, তাই জন্য এই 4-এর বর্গমূল কি আসছে 2, 2 লিখব। এবং 2কে যদি আমি বর্গ করি মানে স্কোয়ার করি, তাহলে কি আসবে 4, এই 4টা আমি এখানে লিখে দেবো। ঠিক আছে, এবার মাইনাস করব, মাইনাস করলে আসে 0। এরপর কি করব, ভাগশেষ তো 0 এলো, এরপর আমি কি করব, উপর থেকে দুটো দুটো নাম্বার করে আমি নিচে নামাবো। আমরা যখন সাধারণ ভাগ করি তখন আমরা একটা করে নাম্বার নামাই, কিন্তু এটা বর্গমূল নির্ণয় করছি, এই দুটো দুটো করে নাম্বার নিচে নামাবো। আমি এখানে 12 লিখলাম, এইখানে আবার আমি ভাগ চিহ্ন দেব। আর এখানে 2-এর যে ডাবল, মানে 2কে 2 দিয়ে গুণ করতে হবে তাহলেই ডাবল পাওয়া যায়, সেই ডাবলটা আমি এখানে লিখব, মানে আমি এখানে 4 লিখব, 4 লিখব। এরপর কি করব, দেখুন এইখানে আমি দেখাচ্ছি, 4-এর পাশে আমার একটা নাম্বার লিখতে হবে এবং সেই সংখ্যাটা দিয়ে আমাকে গুণ করতে হবে, যাতে এই 12-র কাছাকাছি বা 12-র সমান নাম্বার আমি পেয়ে যাই। তাহলে দেখুন, যদি আমি 1 লিখি আর যদি 1 দিয়ে ইন্টু করি, নিয়মটা হচ্ছে যেই নাম্বার লিখব সেই নাম্বার দিয়ে আমাকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমার আসে 41, 41 তো 12-র থেকে অনেক বড় নাম্বার এলো, তাহলে হবে না। ধরুন 4-এর পাশে আমি 0 লিখলাম আর 0 দিয়ে ইন্টু করলাম, তাহলে এলো 0। 0 দিয়ে যাকে ইন্টু করা হোক না কেন 0ই দেয়। সেই 0টা কিন্তু 12-র থেকে ছোট, তাহলে আমি এটা দিয়ে যেতে পারি, দিতে পারি। এখানেও 0 লিখবো, এখানেও 0 লিখবো। ঠিক আছে, আর এখানে কি এলো 0 0 এলো, এই রেজাল্টটা আমাকে এখানে লিখতে হবে, নিয়ে মাইনাস করতে হবে। খুবই সোজা পদ্ধতি। এবার মাইনাস করলাম, 12ই এলো, কারণ 0 দিয়ে যাকেই আমরা মাইনাস করি সেই নাম্বারটাই নিচে নামবে। এবার দেখুন পয়েন্ট দেখা যাচ্ছে, পয়েন্টটাকে সরালেই মানে দশমিক বিন্দুটাকে সরালেই আমরা তার পরের নম্বরগুলোকে নিচে নামাতে পারবো। তাহলে দশমিক বিন্দুটা আমি কোথায় সরাবো, সবসময় আমি এইখানে সরাবো। কেন? কারণ আমি যে উত্তরটা পাবো সেইটা আসলে এখান থেকেই পাবো। ঠিক আছে, এইটা কিন্তু আমাকে উত্তর দেবে না, এটা জাস্ট আমাকে হেল্প করছে এই বর্গমূলটা নির্ণয় করতে। দশমিক বিন্দুটা সরিয়ে ফেললাম, এবার আমি 0-9টাকে নামাবো, তাহলে আমার কাছে এলো 1209। ঠিক আছে, আবার আমি ভাগ চিহ্ন দেবো এবং এখানে 20-র ডাবল, মানে এখানে যেই থাকবে না কেন সেইটার ডাবল লিখতে হবে। 20-র ডাবল হচ্ছে 40, তাহলে আমি এখানে 40 লিখলাম। ঠিক আছে, এবার দেখুন 40-এর পাশে একটা নাম্বার লিখবো এবং সেই সংখ্যাটা দিয়ে আমি গুণ করব, তার যাতে করে এর কাছাকাছি নাম্বার বা এই নাম্বারটাই চলে আসে। দেখুন এখানে 9 দেখতে পাচ্ছেন, তাহলে আমি যদি 3 দিয়ে এটাকে গুণ করি, তাহলে কিন্তু এই শেষ সংখ্যাটা 9 আসার সম্ভাবনা থাকে। ঠিক আছে, তাহলে 3 তিরিকে 9, 3 0 0, 3 4 12। ঠিক আছে, আমি 1209 পেয়ে গেলাম। তাহলে 3 দিয়ে গেলে আমি কত পেলাম, 1209। মাইনাস করলে দেখুন 0 আসছে, তাহলে ভাগশেষ কী রইল, 0 রইল, মানে আমার বর্গমূল নির্ণয় করা শেষ। তাহলে √412.09 এর বর্গমূলটা কী পেলাম, 20.3। এটাই হচ্ছে আমার উত্তর। বন্ধুরা, আশা করি আপনারা এই ভিডিওটা বুঝেছেন। ধন্যবাদ এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্যে।